17 এপ্রিল শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী যাচাই বাছাইয়ের কার্যক্রম। আজ থেকে শুরু হয়েছে আপিল কার্যক্রম। সে বিষয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঋক্তু প্রসাদ। ঋক্তু, আজ, কাল এবং পরশু অর্থাৎ 20 এপ্রিল পর্যন্ত আপিল করা যাবে। এখন পর্যন্ত কতজন আপিল করেছেন, সবে তো কার্যক্রম শুরু হলো, জানাবেন। হিমাদ্রি, আপনাকে জানিয়ে রাখি যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে 8 মে। গতকাল যাচাই বাছাই হয়েছে দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে ফুলছড়ি উপজেলার কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল না হলেও সাঘাটা উপজেলার 4 জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন কিন্তু বাতিল হয়। আজ 2-1 জন এসেওছেন ইতিমধ্যে আপিল করার জন্য। আমার সাথে আছেন জেলা নির্বাচন কর্মকর্তা জনাব আব্দুল মোতালিব। আমি তার কাছে একটু জানতে চাইবো যে কালকে যে 4 জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হলো, কি কারণে বাতিল হলো এবং আপিল তারা করার জন্য এসেছে কিনা বা আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা। জি, একটু ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের এই দুইটি উপজেলার নির্বাচন ফুলছড়ি এবং সাঘাটার এটা প্রথম ধাপে আগামী 8 মে অনুষ্ঠিত হবে। আমাদের এই মনোনয়নপত্র এবার অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এটা সারা দেশেই করা হয়েছে। আমাদের এখানে অনলাইনে তারা মনোনয়নপত্র দাখিল করেছে। আমাদের দুইটি উপজেলায় ফুলছড়ি উপজেলায় 13 জন এবং সাঘাটা উপজেলায় 14 জন মনোনয়নপত্র দাখিল করেছিল 3টি পদের বিপরীতে। তার মধ্যে আমরা বাছাই শেষে ফুলছড়ি উপজেলার সকলের মনোনয়নপত্রই এইটা গ্রহণ করা হয়েছে, আপনি যেমনটি বলছিলেন। আর সাঘাটা উপজেলার যে মনোনয়নপত্রগুলো ছিল, চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন মনোনয়নপত্র দাখিল করেছিল। তার ভেতর আমাদের ভাইস চেয়ারম্যান পদে যে 9 জন মনোনয়নপত্র দাখিল করেছিল তার ভেতর 4 জনের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার কর্তৃক এটা বাতিল করা হয়েছে। এর কারণ ছিল যে আমরা বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানে যে আপনারা চিঠি দেই, যারা প্রতিনিধিরা উপস্থিত থাকেন, সেই প্রতিনিধিদের মধ্য থেকে পুলিশ সুপারের যে প্রতিনিধি ছিলেন ইন্সপেক্টর, উনি জানান যে হলফনামায় তারা যে তথ্য দিয়েছে সেই তথ্যের ভেতর তারা অতীতে মামলা ছিল বা বর্তমানে মামলা আছে, কিছু মামলা উল্লেখ করে নাই। আমাদের এটা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালায় আছে যে হলফনামায় সকল তথ্য দিতে হবে, ফৌজদারি মামলার তথ্য দিতে হয় 60টি তথ্যের ভেতর। অতীতে মামলা থাকলেও সেই মামলার তথ্য হলফনামায় উল্লেখ করতে হয়। তো ওনারা যেহেতু উল্লেখ করেন নাই এবং উপস্থিত প্রতিনিধি বা অন্যান্য মনোনয়নপত্র দাখিলকারীর সামনে তারা স্বীকার করেছেন যে এটা মামলা ছিল, জানতেন, তারা এটা দেন নাই। তো তাদের এইটা এই অসম্পূর্ণ হলফনামার দাখিলের কারণ যে মনোনয়নপত্র তাদের বাতিল করা হয়েছে। তারা আপিল করতে এসেছে। হ্যাঁ, আপিল করতে এসেছে। ইতিমধ্যেই 2 জন এসেছে এবং সবাই বলেছে যে আমাদের এখানে আপিল কর্তৃপক্ষ আছেন জেলা প্রশাসক মহোদয়, তার কাছে তারা আপিল করবেন। এটা ধন্যবাদ আপনাকে হিমাদ্রি। এই 2 উপজেলায় 27 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন, তার মধ্যে 23 জনের বৈধতা পায়। হিমাদ্রি, ঋক্তু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।